চালু আছে একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা পুতুলের মহব্বত ছাড়তে না পেরে বগলে পুতুল রাখত। এই জন্য রফুল আযানের নির্দেশ দেওয়া হয়েছে, যেন হাত উঁচু করলে পুতুল পড়ে যায়। কথাটা খুব প্রসিদ্ধ। যেহেতু রাসূলের যুগের কথা বলা হচ্ছে, সাহাবা কেরামের কথা বলা হচ্ছে, এই হুজুর যদি দলিল না দিতে পারে, এই একটা অপবাদের কারণে ওর পরিণাম জাহান্নাম। কোথায় পেয়ে গেল, কোথায় পেলেন হুজুর এই কথাটা? অথচ এই কথাটা মুখে মুখে সবাই বলছে, কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। শুধু ঠেকানোর উদ্দেশ্য কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল আযান করেছেন, এটা যেন মানুষ আমল না করে, এটা ঠেকানোর জন্য জাল হাদিসটা তৈরি করা হয়েছে। আরো একটা অভিযোগ দিয়ে দিই, হেদায়ার 210 পৃষ্ঠা একটা হাদিস বর্ণনা করেছে রফুল ইয়াদাইনের বিরুদ্ধে তৈরি করা হাদিস। 108 পৃষ্ঠায় সহিহ বুখারীর টিকায় আহমদ আলী শাহরানপুরি তিনি নিয়ে আসছে হাদিসটা। আব্দুল্লাহ বিন জুবায়ের একজন ব্যক্তিকে রফুল আযান করতে দেখে বলেন, এই তুমি রফুল আযান করছো কেন? ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলনা, আল্লাহর নবী রফুল আযান করতেন, আমরাও করতাম। ফাতারাকাহু ওয়া তারাকনা, তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিলাম। শুনলেন হাদিসটা? এই হাদিসটা উল্লেখ করা হয়েছে হেদায়ার মধ্যে। হেদায়াটা লিখিত হয়েছে 593 হিজরিতে। আপনার একটা সোজা কথা মেসেজটা দিয়ে দিলাম আজকে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর নামে এই হাদিসটা যে তৈরি করা হলো, আল্লাহর কসম করে বলছি, এই হাদিসটা কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। বাংলা হেদায়ার অনুবাদ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হেদায়ার মধ্যে ওই হাদিসটা আবার নতুন করে এবারও সহ নিয়ে আসছে। কাল কিয়ামতের মাঠে হেদায়ার লেখকও বাঁচতে পারবেন না, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদকরা বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগই নাই এদের। আল্লাহর নবীর নামে হাদিসটা তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হলো?